দেখুন, বাংলার ভূমি ওয়েবসাইট বা পোর্টালের সার্ভার খারাপ থাকার কারণে যারা পর্চার জন্য আবেদন করতে পারছেন না বা আরওআর এর জন্য আবেদন করতে পারছেন না বা অ্যাপ্লিকেশন করতে পারছেন না, তারা কিন্তু এই যে ই ডিস্ট্রিক্ট পোর্টাল রয়েছে এই পোর্টাল থেকে কিন্তু পর্চা বা আরওআর এর জন্য আবেদন করতে পারবেন। কি পদ্ধতিতে বা কি প্রসেস রয়েছে আবেদনের বিস্তারিতভাবে জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, তার জন্য আপনারা ই ডিস্ট্রিক্ট যে পোর্টাল রয়েছে বা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটটিতে আসার জন্য আপনারা গুগল সার্চ বারে edistrict.wb.gov.in লিখে সার্চ করে দিলেই সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। এবং তাও যদি আপনাদের এই ওয়েবসাইটটিতে আসতে অসুবিধা হয়, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিংক দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। এবার এই ওয়েবসাইটটিতে আসার পর আপনি যে কিছুর জন্যই আবেদন করতে চান বা যে কোনো সার্ভিসের জন্য আপনি আবেদন করতে চান, আপনার কিন্তু একটি আইডির প্রয়োজন পড়বে। এবার যাদের ক্ষেত্রে আইডি তৈরি করা রয়েছে বা যাদের ক্ষেত্রে আইডি তৈরি করা নেই, এবার আইডিটি লগ ইন করার জন্য বা আইডি তৈরি করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন সাইন আপ, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যাদের ক্ষেত্রে আইডি পাসওয়ার্ড তৈরি করা রয়েছে তারা এখানে ইউজার নেম দিয়ে ওটিপির মাধ্যমে লগ ইন করে নেবেন। এবং যাদের ক্ষেত্রে আইডি তৈরি করা নেই তারা কিভাবে আইডি তৈরি করবেন, তার জন্য আপনারা একটু স্ক্রল করে এইভাবে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ইউজার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার, এই রেজিস্টার অপশনে আপনারা ক্লিক করে দিবেন। রেজিস্টার অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথম নাম অর্থাৎ ফার্স্ট নেম বসিয়ে দিবেন, এরপর লাস্ট নেম বসিয়ে দিবেন, এরপর এখানে একটি ইমেল আইডি বসিয়ে দিবেন, এরপর এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিবেন, আপনার যে ডেট অফ বার্থ সেটি আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আপনার ইচ্ছা মতো একটি ইউজার নেম আপনি এখানে চুজ করে নেবেন। ইউজার নেম চুজ করে নেওয়ার পর আপনারা এই রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার যে আইডি রয়েছে বা আইডি পাসওয়ার্ড রয়েছে সেটি আপনার তৈরি হয়ে যাবে। তো আমার ক্ষেত্রে যেহেতু আইডি পাসওয়ার্ড তৈরি করা রয়েছে সেই ক্ষেত্রে আমি আমার আইডিটি লগ ইন করে নেব। তার জন্য আমি ব্যাক টু লগ ইন এই অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর লগ ইন পেজে চলে আসলাম। এখানে আমি আমার ইউজার নেম বা ইমেল আইডি বসিয়ে দেবো। ইউজার নেম বা ইমেল আইডিটি বসিয়ে দেওয়ার পর এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিতে হবে। যদি ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয় এই রিফ্রেশের অপশনে ক্লিক করে ক্যাপচার কোডটি পরিবর্তন করে নিতে পারবেন। এরপর এই সাইন ইন অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সাইন ইন অপশনে ক্লিক করে দিলে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি আপনাকে এখানে লিখে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডিটি লগ ইন হয়ে গেছে। এবার পর্চার জন্য আবেদন করার জন্য বা খতিয়ানের জন্য বা আরওআর এর জন্য আবেদন করার জন্য বা অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন সার্ভিস, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট এখানে সিলেক্ট করা থাকবে বা চুজ করা থাকবে। এরপরে আপনারা এখানে 4 নাম্বারে একটি অপশন পেয়ে যাবেন ল্যান্ড রিফর্মস, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম দুইটি অপশন চলে আসবে। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সার্টিফাইড কপি অফ আরওআর এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লট ইনফরমেশন। আপনারা যদি সার্টিফাইড প্লট ইনফরমেশন নিতে চান তাহলে আপনারা এই 2 নাম্বার অপশনটিতে ক্লিক করে দিতে পারেন। তবে বাংলার ভূমি থেকে বা বাংলার ভূমি অ্যাপ যে রয়েছে সেই অ্যাপগুলি থেকে যে প্লট ইনফরমেশন পাওয়া যায় সেটি কিন্তু সার্টিফাইড নয়। এখান থেকে আপনি যদি নেন তাহলে কিন্তু সেটি কিন্তু সার্টিফাইড। তো আমরা যেহেতু আরওআর বা পর্চার জন্য আবেদন করব সেই ক্ষেত্রে সার্টিফাইড কপি অফ আরওআর এই অপশনটিতে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এবং এখানে আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু পেমেন্টের অপশন দেওয়া রয়েছে। তবে এখানে আপনাকে পেমেন্ট করতে হবে না বা আপনি যখন আরওআর এর জন্য আবেদন করবেন আপনাকে পেমেন্ট করতে হবে না। এখানে শুধু দেওয়া রয়েছে, এটি পরিবর্তন করা হয়নি, হয়তো আগের ওয়েবসাইট সেই ক্ষেত্রে এখানে হয়তো পরিবর্তন করা হয়নি। আপনারা কি করবেন, এই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিবেন। তবে তার আগে আপনাদের একটি কথা বলে দিই, এখানে শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্টের অপশন দেওয়া রয়েছে বা পেমেন্ট আপনাদের করতে হবে। কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আবেদন করার সময় আপনাদের কোনো পেমেন্ট করতে হবে না বা কোনো আপনাদের ফিস পেমেন্ট করতে হবে না বা কোনো চার্জ লাগবে না। একদম কিন্তু ফ্রিতে আপনারা আরওআর বা পর্চা বা খতিয়ানের জন্য আবেদন করতে পারবেন এবং ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এরপরে আপনারা কি করবেন, এই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাড্রেস লাইন 1, এখানে যে সমস্ত ডিটেলস ফিল করতে হবে সেটি হলো অ্যাপ্লিকেন্টের যে বেসিক ডিটেলস রয়েছে সেটি ফিল করতে হবে। পর্চাটি যার নামে রয়েছে বা যার নামে আরওআরটি রয়েছে বা যিনি রায়ত রয়েছেন তার নাম এখানে দিতে হবে এমনটা না। যিনি আবেদন করছেন বা যিনি অ্যাপ্লিকেন্ট রয়েছে তার কিন্তু ডিটেলস এখানে দিতে হবে। এখানে প্রথমে আপনি ঠিকানা বসিয়ে দিবেন অর্থাৎ আবেদনকারীর ঠিকানা বসিয়ে দিবেন, এরপর পিনকোড বসিয়ে দিবেন। এখানে কান্ট্রি অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে এবং স্টেট অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে বা চুজ হয়ে যাবে আপনি পিনকোড যখন বসিয়ে দিবেন। এরপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, সাব ডিভিশন সিলেক্ট করে নেবেন, ব্লকের নাম এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আপনি আপনার গ্রাম বা ওয়ার্ডের নাম্বার সিলেক্ট করে নেবেন। যদি পৌরসভা এলাকার বাসিন্দা হন তাহলে ওয়ার্ডের নাম্বার সিলেক্ট করতে হবে এবং যদি আপনি পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা হন তাহলে আপনাকে গ্রামের নামটি সিলেক্ট করতে হবে।
এরপর এখান থেকে পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আপনাকে ম্যানুয়াল ভাবে লিখে দিতে হবে আপনার থানার নামটি, পুলিশ স্টেশনের নামটি লিখে দিতে হবে। এরপর এখান থেকে আপনাকে আপনার যে মৌজা রয়েছে সেই মৌজার নামটি সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে বলা হয়েছে R1 নম্বর, এখানে আপনার খতিয়ান নাম্বারটি আপনাকে লিখে দিতে হবে। আপনার যে খতিয়ান নাম্বার রয়েছে সেই খতিয়ান নাম্বারটি আপনি এখানে লিখে দিবেন। এরপর এখানে বলা হয়েছে সেকেন্ড ROR, যদি সেই খতিয়ানের বাটা থাকে তাহলে আপনারা সেটি এখানে লিখে দিবেন। যদি খতিয়ানটি সিঙ্গেল হয় তাহলে আপনারা এখানে শুধুমাত্র আপনার খতিয়ান নাম্বারটি লিখে দিবেন এবং এখানে আপনারা 0 লিখে দিবেন। 0 লিখে দেওয়ার পর আপনারা সেভ এন্ড নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে অ্যাপ্লিকেন্টের ডিটেলস ফিল করতে হবে। জমিটি যার নামে রয়েছে বা যিনি রায়ত রয়েছেন তার নাম কিন্তু এখানে সিলেক্ট করতে হবে না, বা তার নাম কিন্তু এখানে পূরণ করতে হবে না বা লিখতে হবে না। এখানে যিনি আবেদন করছেন তার নামটি কিন্তু বা তার ডিটেলস এখানে লিখতে হবে। এখান থেকে আপনারা মিস্টার মিসেস যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। ফার্স্ট নাম এখানে বসিয়ে দিবেন, যদি মিডল নেম থাকে এখানে বসিয়ে দিবেন। এরপর লাস্ট নেম এখানে বসিয়ে দিবেন বা টাইটেলটি এখানে বসিয়ে দিবেন। এরপর এখানে আপনারা মোবাইল নাম্বার লিখে দিবেন। মোবাইল নাম্বারটি লিখে দেওয়ার পর এখানে অ্যাড্রেস লিখে দিবেন। এরপর এখানে ইমেল আইডি লিখে দিবেন। এরপর ভ্যালিড অপশনে ক্লিক করে দিবেন। ভ্যালিডেট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবারও এই পেজে চলে আসবেন। এরপরে আপনারা কি করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্টিং ডকুমেন্ট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। সাপোর্টিং ডকুমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয়েছে ট্যাক্স রিসিপ্ট অফ দ্য রিকোয়েস্টেড ROR। এখানে আপনাকে বলা হয়েছে আপনি যে খতিয়ানটির জন্য আবেদন করছেন বা যে RORটির জন্য আবেদন করছেন, আপনার যে খতিয়ান নাম্বার রয়েছে সেটির যে খাজনার রসিদ রয়েছে সেটি আপনাকে এখানে আপলোড করতে হবে। বাংলার ভূমি থেকে যদি আপনি পর্চার জন্য আবেদন করেন বা ROR এর জন্য আবেদন করেন, আপনাকে কোনো কিছু আপলোড করতে হয় না। তবে আপনি যদি ইডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে ROR এর জন্য আবেদন করেন বা খতিয়ান বা পর্চার জন্য আবেদন করেন, তাহলে কিন্তু আপনাকে আপনার যে খাজনার রসিদ রয়েছে সেটি কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। আপনি যে খতিয়ান নাম্বারের পর্চা আবেদন করতে চাইছেন সেই খতিয়ান নাম্বারের যে খাজনার রসিদ রয়েছে সেটি আপনাকে আপলোড করতে হবে। তার জন্য আপনারা এই অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু এখানে আপলোড করে দিতে পারবেন। তবে এখানে আপনাকে কোনো কিছু করার দরকার নেই। আপনি যে ফাইলটি আপলোড করবেন বা আপনি যে খাজনার রসিদটি আপলোড করবেন সেটি কিন্তু ম্যাক্সিমাম 200 KB এর নিচে হতে হবে। যদি 200 KB এর উপর হয় তাহলে কিন্তু আপলোড করতে পারবেন না। ফাইলটি এখানে আপলোড করে দেওয়ার পর বা অ্যাটাচ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট, এই অপশনটিতে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এরপর আপনারা এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবারও এই পেজটিতে চলে আসবেন। এই পেজটিতে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ, এই প্রিভিউ অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। প্রিভিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই যে ফর্মটি রয়েছে এটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন বা এটি আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই। এটি আপনারা এই ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা আবারও এই ইন্টারফেসে চলে আসবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে AIN নাম্বার দেওয়া রয়েছে। এই AIN নাম্বারটি আপনি নোট করে নিতে পারেন বা কপি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করে অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আপনারা এই ক্লোজ চিহ্নে ক্লিক করে দিবেন। ক্লোজ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা ড্যাশবোর্ডে বা হোম পেজে চলে আসবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে সার্টিফাইড কপি অফ ROR এবং এখানে AIN নাম্বারটি দেওয়া রয়েছে এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার কোনো কিছু নেই। কত তারিখে আবেদন করেছেন সেই অ্যাপ্লিকেশন ডেটটি এখানে দেওয়া রয়েছে এবং স্ট্যাটাসের এখানে দেখাচ্ছে অ্যাপ্রুভ। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকশন, এই অ্যাকশনের নিচে কয়েকটি অপশন দেওয়া রয়েছে। এবার আপনি আপনার পর্চাটি বা আপনার RORটি ডাউনলোড কিভাবে করবেন, তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট এবং ডাউনলোডের আইকন দেওয়া রয়েছে। এই আইকনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন IN নাম্বারটি দেওয়া রয়েছে এবং এখানে একটি ডাউনলোডের আইকন দেওয়া রয়েছে। এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার যে ROR রয়েছে সেটি যদি অফিস থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয় বা আপনার যে অ্যাপ্লিকেশন করলেন আপনি ROR এর জন্য বা পর্চার জন্য সেটি যদি অ্যাপ্রুভ করে দেওয়া হয়, তাহলে আপনারা এই PDF এর মধ্যে আপনার যে ROR রয়েছে বা আপনার যে পর্চা রয়েছে সেটি কিন্তু আপনি পেয়ে যাবেন। তবে এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটির ক্ষেত্রে কিন্তু এখনো বলা হয়েছে যে আপনার যে সার্টিফিকেট রয়েছে বা আপনার যে ROR রয়েছে সেটি কিন্তু এখনো জেনারেট করা হয়নি। যখন জেনারেট করা হবে অফিস থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে তখন কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে। তো এইভাবে আপনারা বাংলার ভূমি পোর্টাল ছাড়া অন্য একটি পদ্ধতিতে ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে আপনারা আপনাদের জমি জায়গার খতিয়ান বা পর্চা বা ROR এর জন্য আবেদন করতে পারবেন এবং ROR কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এই ওয়েবসাইটও কিন্তু ফ্রি রয়েছে। এর আগে যখন আবেদন করা হতো, যখন পর্চার জন্য ফিস পেমেন্ট করতে হতো, তখন কিন্তু ফিস এখানে পেমেন্ট করতে হতো। তবে বর্তমান সরকার জানিয়েছেন এখন ROR এর জন্য বা পর্চার জন্য কোনো ফিস পেমেন্ট করতে হবে না, তাই কিন্তু এখানে ফিস পেমেন্ট করতে হলো না, সরাসরি কিন্তু আবেদনটি সাবমিট হয়ে গেল। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্তি করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান বা যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে।